এটা বিরিয়ানি না খিচুড়ি? আমি বলব ঝটপট বিরিয়ানি। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমি ঝটপট বিরিয়ানি বলেন বা কিংবা ভুনা খিচুড়ি বলেন। তবে আমি এটা বিরিয়ানি স্টাইলে রান্না করেছি, তো আমি এটা বলব ঝটপট বিরিয়ানি। তো আজকে এটা হচ্ছে আমি রান্না করব। তার জন্য এখানে হচ্ছে আমি চাল নিয়েছি। তো চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যতক্ষণ ভিজিয়ে রাখতে পারি, আধা ঘন্টা ২০ মিনিট যতক্ষণ ভিজিয়ে রাখতে পারি। তো ভিজিয়ে রেখে দিয়ে আমি এদিকে হচ্ছে রান্নাতে চলে আসলাম। তো এখানে হচ্ছে সব ধরনের গোটা মশলা নিয়েছি, নিয়ে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে, দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব। তো আমার জামাই হচ্ছে হঠাৎ করে তার ইচ্ছে হয়েছে সে বিরিয়ানি খাবে, তো আমার ঘরে কোনো বিরিয়ানির মশলা নাই। তো আমার ঘরে থাকা যে মশলাগুলো সেগুলো দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি স্টাইলে বিরিয়ানি রান্না করার চেষ্টা করব। তো তবে দেখতে হবে হলুদ, মানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ইউজ করব তার জন্য। আর কিন্তু টেস্টটা বা ফ্লেভারটা হবে বিরিয়ানির মতো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আমার ঘরে হচ্ছে অল্প একটু মাংস পড়েছিল। তো ২ জনের জন্য অল্প দিয়ে হয়ে যাবে। তার জন্য হচ্ছে যে ঠিক আছে আমি ঝটপট রান্না করে ফেলি। তো এটা রান্না করতে কিন্তু একদমই বেশি টাইম লেগেনি আমার। আমি একদমই ঝটপট দেখা গেছে যে করে ফেলেছি। তো এখানে এই মাংসগুলো আমি দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে, দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভেজে দিব। নিয়ে এর মধ্যে হচ্ছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো গুঁড়া মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে সব ধরনের গুঁড়া মশলাই দিব, কারণ ওই যে বললাম দেখতে কালারটা একটু খিচুড়ি টাইপের হবে, মানে হলুদ কালার হবে। নরমালি বিরিয়ানি দেখা গেছে হলুদও হয়, সাদা হয়, যে যেভাবে রান্না করে। তো আজকে যেহেতু আমি ঘরের মশলা দিয়ে রান্না করব, ঘরোয়াভাবে, একদম কোনো প্যাকেটের মশলা দিব না, তার জন্য ভাবলাম যে ঠিক আছে হলুদ হোক, কোনো প্রবলেম নাই। তো এখানে আমি হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো প্রথমে আমি হচ্ছে মশলাগুলো দেওয়ার পরে কোনো পানি দিইনি, জাস্ট মাংসর সাথে অল্প আছে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি। কারণ মাংস থেকে যে পানি ছাড়ছে তার দিয়ে আমি হচ্ছে প্রথমে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে রান্না করে নিব, একদম কষিয়ে নিব সুন্দর করে। তো এখানে হচ্ছে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর কয়েকটা একটু চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা ঢেকে দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে এটাকে রান্না করে নিব। তো এদিকে হচ্ছে আমি চালটাকে ভাজতে চলে আসলাম, চালটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি সেটাকে তুলে রেখে দিয়েছি। দিয়ে এখন এদিকে হচ্ছে আমি চাউলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কালারটাই বোঝা যাচ্ছে কতটা সুন্দর করে পারফেক্ট একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা তুলে রেখে দিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে চাউলের সাথে আমি মাংসটাকে মিশিয়ে নিচ্ছি, আর পানির পরিমাণ চাল যতটুকু দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে পানিটা বেশ খানিকটা টেনে আসছে, তো আমি আরেকবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এর মধ্যে হচ্ছে আমি ২টা ডিম দিয়ে দিব। তো ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে একটু চিড়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি এখন এটাকে চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে এটা দমে রেখে দিব। তো দমে রেখে দিয়ে তুলে ফেললাম, রান্নাটা আমার হয়ে গেছে। এখন পরিবেশন করার আগে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি হোক কিংবা খিচুড়ি যেটাই হোক, আমার ঘিটা মাস্ট বিটা দেওয়াই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো ঘি দিয়ে আর কিছুক্ষণ হচ্ছে এটা একটু দমে রাখবো, প্রায় ১০-১৫ মিনিটের মতো একটু দমে রেখে পরিবেশন করে নিব। তো এই তো পেরে নিলাম আমাদের ২ জনের ঝটপট আজকের ইফতারিতে বিরিয়ানি কিংবা খিচুড়ি যেটাই বলেন, আমি বলবো ঝটপট বিরিয়ানি রান্না করে নিলাম। বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট, খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে।